সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যে বর্তমান প্রেক্ষাপটে যা দেখতে পাচ্ছেন সেটা হলো যে কোনো জবাবদিহিতা ছাড়া কর বসানো হলো বা ভ্যাট আরোপ করা হলো। এই যে কর বসানো হলো বা আপনার উপরে আমার উপরে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো, তা জনগণকে জানানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করলো না অন্তর্বর্তীকালীন সরকার। আসলে এই সময়ে কেন কর বাড়াতে হলো? আমরা জানি যদি কর বাড়াতে হয় তাহলে একটা সংসদ লাগে, তাহলে তো এখন সংসদ নাই। তো সংসদ না থাকে তাহলে কি করে? এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে একটা কর বা মূসক বাড়াতে পারে। তো সেখানে সরকার বাড়াবে, কিন্তু জনগণকে কোনো জবাবদিহিতা করতে হবে না। জনগণকে জবাবদিহিতা তখনই করতে হবে যখন জনগণের সরকার থাকবে। আসলে জনবিচ্ছিন্ন সরকার হলে যেটা হয়, ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। জনবিচ্ছিন্ন একটা সরকার, যেটা কিনা জনগণের সাথে কোনো সম্পর্কই নাই, জনগণকে জানানোর কোনো প্রয়োজনই বোধ করছে না যে একটা বাজেট ছাড়া বছরের মাঝামাঝি বা যেটা কিনা বাজেট অর্থ বছরের মাঝামাঝি একটা মানে সময়ে এসে প্রায় 100টার উপরের পণ্যে বা সেবার উপরে একটা কর বসানো হলো বা কর আরোপিত হলো। এই কর আরোপটা যে হলো সেটা কি কতটা জাস্টিফাইড? আপনার আপনার আমার উপরে কতটা কি? এই যে আপনি ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখবেন আপনি একটা ইউটিউবে। এখন এখান থেকেই আপনাকে এখন চড়া মূল্যে আপনাকে ইন্টারনেট কিনতে হবে। চড়া মূল্যে আপনাকে এখন এই ভিডিওটি দেখতে হবে। শুধু এখান থেকে না, আপনি যে এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখানোর জন্য যে আপনি চশমাটি ইউজ করবেন, সে চশমাটি ইউজ করতে হলেও এখন বর্তমানে যে প্রেক্ষাপট সেটা হলো যে এই চশমাটার ফ্রেমের উপরে আপনার এখন ভ্যাট বসিয়েছে সরকার। এখন ঘটনা হলো যে এটা এই সময়ে এসে ভ্যাট বাড়ানোর প্রয়োজনীয়তা হলো কেন? আপনারা জানেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে শত শত কলকারখানা ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে গেছে, তখন তারা রাজস্ব আদায় করতে পারেনি। প্রায় 42,000 কোটি টাকার মতো রাজস্ব তারা এই কদিনেই তারা আদায় করতে ব্যর্থ। তাহলে এই কদিনেই যদি তারা এই 42,000 কোটি টাকা কর আদায় করতে না পারে, তাহলে তারা ভবিষ্যতে কি করবে? সরকার একটা পরিচালনা করবে, সরকার পরিচালনা করতে কত কি লাগে এই সরকার সেটা কি জানতো? না জেনে একদম গণ্ড মূর্খের মতো সরকার পরিচালনা করলে যা হয় তাই ঘটেছে। আপনারা আমার উপরে বাজেট ছাড়া, বাজেট অধিবেশন ছাড়াই আপনার আমার উপরে 100+ পণ্য এবং সেবা গ্রহীত জিনিসের উপরে আপনার কর বসিয়ে দেওয়া হলো। এখন দৈনন্দিন জীবনে আপনি আর আমি এমনিতেই নাভিশ্বাস অবস্থায় আছি দ্রব্যমূল্য নিয়ে। এখন যখন এই অবস্থা, তখন আপনাকে বুঝতে হবে যে সামথিং ইজ রং। এই আপনার আমার উপরে কিছু ঘটছে, আমরা কিছু বুঝতেছি না, আমাদের উপরে আমরা না জেনে শুনে এখন সব কিছু এখন একটা বিশাল মূল্যে কিনতে হবে। এখন সবকিছু এই এত কিছু ঘটে যাচ্ছে, আমরা কিছু জানছি না। ঠিক এরকমই আমরা কিছু জানবো না, অনেক কিছুই ঘটে যাবে। তা আপনারা আমার এখন আসলে করার কি? কিছুই করণীয় নাই। দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। এই নীরব দুর্ভিক্ষে আপনি আমি আছি। সরকারে যারা সরকার চালাচ্ছেন এবং যারা মার্সিডিজ বেঞ্চ কিংবা যারা কিনা ওই এসি রুমে সারাদিন বসে থাকেন, তারা বুঝতেছেন না। হ্যাঁ, তারা বুঝতেছেন যে তাদের আহ উপরে একটা কর বসে গেছে, কিন্তু তারা কোথা থেকে নেবেন? তারা আপনার আর আমার পকেট থেকে এই জিনিসগুলো কেটে নেবেন। তারা যে প্রোডাকশন গুলো করে, তারা যে পণ্যগুলো উৎপাদন করে কিংবা আমদানি করে, সবগুলোর উপরে যখন কর বাড়িয়ে দেওয়া হবে, তখন আপনাকে আমাকেই তখন সেগুলো কিনে খেতে হবে এবং আপনাকে আমাকে এই টাকা পরিশোধ করতে হবে। এখন এই যে আইএমএফ এর ঋণ পরিশোধ করার জন্য আপনি যে কর বাড়িয়ে দিলেন, বাংলাদেশে কোনো একটা পণ্যের দাম বেড়ে গেলে সেটা আর কখনো কমে না। মরার উপরে খাড়ার ঘা হয়ে আসলো আবার কর।
এই ভ্যাট আপনি এমন একটা সময় আপনি নিয়ে আসলেন যখন আপনার কোনো সংসদ অধিবেশন নেই, যখন আপনাকে কোনো জবাবদিহিতা নেই, রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ জারি করলেন আর আপনি কর বাড়িয়ে দিলেন। কতটা অযোগ্য অথর্ব একটা সরকার হলে জনগণের উপরে এরকম নীরব একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে জোরপূর্বক। আমরা কি করেছি? আমরা মনে করেন গত সরকার যে ছিল তারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তাহলে আমরা তাদেরকে বিদায় করে দিয়ে আমরা কাকে নিয়ে এসেছি? আপনারা কারা? তারা যদি আমরা না, মানে সব কিছুতেই তো আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তাই না? অতিষ্ঠ হয়ে গিয়ে যখন একটা ঘটনা ঘটলো, তারপরে তো আমরা এই সরকারকে আমরা ফেলে দিলাম। তাহলে ওই সরকার যদি এই তকমাটা নিতে হয় তাকে স্বৈরাচার ফ্যাসিস্ট, তাহলে বর্তমান সরকারকে কি বলা যাবে? আপনারাই বিচার করুন তো। একদম নীরব একটা দুর্ভিক্ষ চলছে এবং মরার উপরে খাড়ার ঘা হয়ে আরো পরিস্থিতিকে ঘোলাটে করে দেওয়া হচ্ছে এবং জনগণকে আরো বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে। ধনীকে আরো ধনী করে দিবেন আর গরিবকে একদম পথে বসিয়ে দিবেন। এই মধ্যবিত্ত যারা আমরা, তারা না পারছি ভিক্ষা করতে, না পারছি রাস্তায় নামতে, আমরা যখন কিছু করতে পারছি না তখন আমরা দুমড়ে মুচড়ে আমরা মারা যাচ্ছি। আমরা এমন অবস্থা ঘটেছে আমাদের সবকিছুতে, মানে কোন জিনিসটা কিনবো আর কোন জিনিসটা খাবো এই যখন অবস্থা, তখন আমাদের একেবারেই নীরব থাকা ছাড়া আর কিছু করার নেই। আমরা কাকে তাড়িয়ে কাকে নিয়ে আসলাম? জনগণ, আপনারাই একটু বলুন তো, আপনারাই বিচার করুন। জনগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। আরো সামনের দিনে কি কি দেখতে হতে পারে সে প্রত্যাশা দেখি আমরা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।